একটা মুদি দোকান থেকে শুরু করে পদ্মা ব্রিজ থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে আপনার ওই টানেল থেকে শুরু করে এমন কোনো জায়গায় নাই যেখানে শেখ হাসিনা শেখ পরিবারের জিব্বাটা লাগে নাই। এই যে জিব্বা চেটে সমগ্র দেশটাকে ধ্বংস করেছে, সেই তদন্তগুলো যখন আসবে তখন আপনার কাছে মনে হবে তারা যে পরিমাণ অর্থ খেয়েছে, সমগ্র বাংলাদেশে এখন যে পরিমাণ টাকা আছে তার মনে হয় ৫-১০ গুণ বেশি টাকা তারা খেয়ে ফেলেছে। এবং এটা কোনো কৌতুক নয়, নাটক নয়, যেটা বাস্তব সত্য এবং জনগণ যেটা দেখেছে। ডক্টর ফয়জুল হক, আপনি জানেন গত ১৫ বছরের শেষ দিকে, বিশেষ করে শেষ এক দশকে নতুন একটি স্লোগান উঠেছিল, উন্নয়নের গণতন্ত্র। আসলে এইগুলো হলো উন্নয়নের গণতন্ত্রের নমুনা। ৮০,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি, একটি পরিবার, এবং সে পরিবারকে দেশের প্রধান নির্বাহী যিনি, প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তাহলে কেমন উন্নয়নের গণতন্ত্র ছিল নিশ্চয় আপনি বুঝতে পারছেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? দেখেন, আমি মনে করি এটা দুর্নীতির উন্নয়ন হয়েছে। আপনি দেখেছেন ৯টা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা শেখ হাসিনা লোপাট করেছে বলে দুর্নীতি দমন কমিশন তদন্তে নেমেছে, এবং এই তদন্তেও নেমেছে তার পরিবারের ৪ সদস্যের নামে, শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, টিউলিপ, এবং তাদেরকে তদন্ত করে তারা এটাকে যে কোনো মূল্যে বের করতে চায়। কিন্তু এই ৯টা প্রকল্পের মধ্যে বাংলাদেশে আপনি হয়তো দেখেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ আশ্রয়ন প্রকল্প, তারপরে বেবজা সহ ৯টা প্রকল্প। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তন্দ্রে তন্দ্রে তারা দুর্নীতি করেছে। এই যে দুর্নীতির জায়গাগুলো ছিল, দুর্নীতির মধ্যে উল্লেখযোগ্য এই ৯টা প্রকল্প উল্লেখ করে হয়তো আজকের দুর্নীতি দমন কমিশন তার প্রায় ৮০,০০০ কোটি টাকার তদন্তে নেমেছে এবং এটাকে অনুসন্ধান করবে। এটা ভালো দিক। কিন্তু বাংলাদেশের কোন জায়গাটায় দুর্নীতি করে না? একটা মুদি দোকান থেকে শুরু করে পদ্মা ব্রিজ থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে আপনার ওই টানেল থেকে শুরু করে এমন কোনো জায়গায় নাই যেখানে শেখ হাসিনা শেখ পরিবারের জিব্বাটা লাগে নাই। এই যে জিব্বা চেটে সমগ্র দেশটাকে ধ্বংস করেছে, সেই তদন্তগুলো যখন আসবে তখন আপনার কাছে মনে হবে তারা যে পরিমাণ অর্থ খেয়েছে, সমগ্র বাংলাদেশে এখন যে পরিমাণ টাকা আছে তার মনে হয় ৫-১০ গুণ বেশি টাকা তারা খেয়ে ফেলেছে। এবং এটা কোনো কৌতুক নয়, নাটক নয়, যেটা বাস্তব সত্য এবং জনগণ যেটা দেখেছে। আমরা উন্নয়নের গল্প শুনেছি। কিসের উন্নয়ন? ঢাকা শহরে কোন রাস্তাটা আপনার এখন পর্যন্ত উন্নয়ন আছে? কোথায় ভালো ড্রেনেজ ব্যবস্থা আছে? দিস ইজ আওয়ার ক্যাপিটাল সিটি। আপনার চট্টগ্রামে যান, বিভাগীয় শহরগুলোতে যান, এখন পর্যন্ত কোনো জায়গায় নাই। ২-১ জায়গায় যদি ২-৪টা মরিচবাতি লাগাই দেয়, সাথে সাথে ওটাকে উন্নয়নের রোল মডেল হিসেবে তারা প্রচার করে। পদ্মা সেতুতে যেই টাকা খরচ হওয়ার কথা তার চেয়ে ৩ গুণ টাকা খরচ বেশি করে তারপরে সেই টাকাগুলো তারা কোথায় নিয়েছে? বলেছে জনগণের টাকায় সেতু। জনগণের টাকায় সেতু হলে আমি কেন ঋণ পরিশোধ করব? অতএব এটা বিস্তারিত আলোচনা। আমি মনে করি এই সরকার উদ্যোগ নিয়েছে, এটা ভালো দিক। তবে এই উদ্যোগের শেষ হবে তখনই যখন আমরা প্রত্যেকটা জায়গায় তদন্ত করতে পারবো। আপনি জানেন যে শেখ পরিবারের, শেখ হাসিনার আপন বেয়াই দুর্নীতির দায়ে অভিযুক্ত। তারপরে তার এই যে গোপালগঞ্জের ছাত্রলীগের সাবেক সভাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত, হুন্ডির টাকা পাঠাচ্ছে, এবং সেটা ১-২ টাকা না, ১,০০০ কোটি টাকা এরকম করে তারা হুন্ডি বিজনেস করেছে। আপনি দেখেছেন যে একজন ভূমিমন্ত্রী ছিল, সেই ভূমিমন্ত্রীর প্রায় বিদেশে কত হাজার ফ্ল্যাট তার আছে, তার কোনো ইয়াত্তা নেই। ৬ শতাধিক। তারপরে হচ্ছে বেগম পাড়া, অমুক পাড়া, তমুক পাড়া, প্রফেসর পাড়া, আপনার ওই যে কি বলে, আপনার এই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করে, ডিসিএসপি, সচিব, তাদের স্ত্রীদেরকে সেখানে মনোরঞ্জনের জন্য রেখে দিয়ে আর বাংলাদেশে তারা এখানে বসে দুর্নীতি করত। এরপরে এই যে ডিবির হারুনকে দেখেছেন, তাদের নামে এই ভাতের হোটেলের তার দুর্নীতি দেখেছেন। এই দুর্নীতি বেনজিরের তো ভাগ্য ভালো যেতে কিভাবে পরিবার এখান থেকে শেখ হাসিনার সহযোগিতা